ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে রোমে পোপ ফ্রান্সিস ইউনুস 30 ক্লাব চালু করা হয়েছে। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে চালু করা হয়েছে এটি। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। 30 ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা, যা উদ্ভাবনী ধারণা বিকাশ, কংক্রিট এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত। এই জন্য তিনি কার্ডিনাল রেইনাকে অভিনন্দন জানান। 2006 সালে শান্তিতে নোবেলজয়ী বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে ধারণ করে। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য নয়, বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার জন্য। সাম্প্রতিক গণনা অনুসারে সারা বিশ্বে কমপক্ষে 4600টি 30 ক্লাব রয়েছে। সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত। অনেক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে। CIP TV বাংলা নিউজ ডেস্ক।